সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করব। এর আগের যে ভিডিওটা পাবলিশ করেছিলাম সেই ভিডিওতে যে তথ্যগুলো দিয়েছি আশা করি বেশিরভাগ তথ্যই মিলে গেছে। তাই আপনাদের কাছে আমি বিশেষ অনুরোধ করব যে পরবর্তী যে সমস্ত সঠিক ইনফরমেশন আমি পাবো আমার এই চ্যানেলেই আপলোড করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই নতুন নতুন তথ্য পাবেন। তো চলুন আজকে আমরা আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ যতটুকু তথ্য সংগ্রহ করেছি আপনাদের শেয়ার করার চেষ্টা করছি। আপনারা জানেন যে কাউন্সেলিং পর্ব শুরু হয়ে গিয়েছে, আর অপর পাশে অনেক প্রার্থী তারা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে এখনও পর্যন্ত আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন যে ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করে নতুন করে ইন্টারভিউয়ে ডাকতে হবে অনেক প্রার্থীদেরকে। সেই উদ্দেশ্যেই তারা কিন্তু দীর্ঘদিন এই রোদ ঝড় বৃষ্টি সব কিছুই উপেক্ষা করে আন্দোলন এবং অবস্থান করছেন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে। তো আজকে আমরা যে ঘটনাটা দেখলাম আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মামলা ছিল ম্যাট 638, আর সেই ম্যাট 638-এর একটা গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্ট। আর সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে অনেক চাকুরি প্রার্থী তারা এসএলপি দায়ের করেছে সুপ্রিম কোর্টে, যাতে সেই এসএলপির মূল উদ্দেশ্য ছিল সিট আপডেট এবং আরও বেশ কিছু অন্যান্য অভিযোগ। তো শুধুমাত্র যে একটা এসএলপি হয়েছে তেমনটা নয়, অনেকেই এসএলপি করেছেন এবং অনেকটা ধাপে এসএলপি হয়েছে। তো প্রথম যে শুনানিটা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে, সেই প্রথম শুনানির দিনেই যে দুটো এসএলপি ছিল সেই দুটো এসএলপি নস্যাৎ করে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। এবং এই আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে কলকাতা হাইকোর্টের অর্ডারটা ছিল তার ওপর কোনো ধরনের স্টে দেয়নি সুপ্রিম কোর্ট, যার কারণেই কিন্তু WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু এই কাউন্সেলিংয়ের বিষয়টা অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ের উপর ভিত্তি করে ঠিক 4 সপ্তাহের মধ্যেই কিন্তু তারা কাউন্সেলিংয়ের লিস্ট ওয়েটিং লিস্ট পাবলিশ করেছে। আর আজকে অর্থাৎ 1 তারিখ আজকে কিন্তু আমরা WBSSCর ওয়েবসাইটে যেটা দেখলাম যে স্কুল লিস্ট এবং ইন্টিমেশন লেটার ডাউনলোড করার তারা লিঙ্ক দিয়েছে। তো এই যে বিষয়গুলো হচ্ছে তা কিসের উপর নির্ভর করে? সব কিছুই আপনারা জানেন যে ম্যাট 638-এর অর্ডারের উপর ভিত্তি করে WBSSC এই যে কার্যপ্রক্রিয়াগুলো সেগুলো সম্পন্ন করছে। তো ইতিমধ্যে ইন্টিমেশন লেটারের যাবতীয় তথ্যাদি কিন্তু তারা পাবলিশ করছে ধাপে ধাপে এবং স্কুল লিস্ট কিন্তু তারা অলরেডি পাবলিশ করেছে। অবশ্যই আপনাদের সেই বিষয়টা দেখাবো এবং তারপর কিন্তু সিট আপডেটের যে প্রসঙ্গটা রয়েছে সেই বিষয়েও আলোচনা করার চেষ্টা করব। যারা ইতিমধ্যে কাউন্সেলিং পর্ব সম্পন্ন করার উদ্দেশ্যে মোটামুটি প্রস্তুত হয়েছেন তাদের বিষয়ে আমি আগে বলার চেষ্টা করছি। তো প্রথমেই আপনারা গুগল ক্রোম হোক বা ফায়ারফক্স হোক যে কোনো একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনারা অবশ্যই প্রথমে WBSSC সার্চ করবেন। এই WBSSC সার্চ করলে এ ধরনের একটা পেজ পাবেন। পেজ পাওয়ার পর আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ফাইনাল ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে। তো ক্লিক হেয়ার ভিউ দ্য ফাইনাল ভ্যাকেন্সি। যদি আপনারা ফাইনাল ভ্যাকেন্সি দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেওয়া রয়েছে লিঙ্ক ফর ডাউনলোড ইন্টিমেশন লেটার ফর অ্যাটেন্ডিং দ্য কাউন্সেলিং। মোট কথা কাউন্সেলিংয়ে যারা উপস্থিত হবেন তাই তাদের ইন্টিমেশন লেটারের প্রয়োজন হবে। সেই ইন্টিমেশন লেটার ডাউনলোডের জন্য এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো আপনারা নিশ্চয়ই জানেন আগামী কালকের থেকেই কিন্তু
এই যে সবথেকে গুরুত্বপূর্ণ কাউন্সেলিং পর্ব সেটা শুরু করতে যাচ্ছে WBSSC। তো সে কারণেই আপনারা কিন্তু আজকেই দেখতে পাচ্ছেন যে স্কুলের লিস্টগুলো এবং ইন্টিমেশন লেটারগুলো দেওয়া হয়েছে। আপনারা জানেন 3 তারিখ এবং 4 তারিখ পুজোর আগ মুহূর্ত পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন সাবজেক্টের কাউন্সেলিং হবে। পিওর সায়েন্সের হবে, তারপর এখানে দেখতে পাচ্ছেন নেপালি সাবজেক্ট হবে, জিওগ্রাফি হবে, তারপর কিন্তু একবারে 24 তারিখে কাউন্সেলিং হবে অর্থাৎ পুজোর পরে। তো তাদের ইন্টিমেশন লেটার কিন্তু আপনারা এই মুহূর্তে ডাউনলোড করতে পারবেন। ঠিক এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক ফর ডাউনলোডিং ইন্টিমেশন লেটার ফর অ্যাটেন্ডিং দ্য কাউন্সেলিং, অর্থাৎ এই কলামটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে অবশ্যই এই ধরনের একটা পেজে পাবেন। এখানে আপনারা আপনাদের রোল নাম্বার এবং এখানে আপনাদের ডেট অফ বার্থ দেবেন। এবার অনেকেই কিন্তু ডেট অফ বার্থ দিতে গিয়ে ভুল করছে। তো এই যে এখানে আপনারা হাইফেন চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই ধরনের হাইফেন চিহ্ন কিন্তু দিতে হবে, তবেই আপনারা ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন, নচেত আপনারা পারবেন না। আবার অনেকেই যেমন মান্থের ক্ষেত্রে ধরুন 10/7/1983 সালের একটা ক্যান্ডিডেট, তো সেই ডেট অফ বার্থওয়ালা যে ক্যান্ডিডেট রয়েছে তিনি হয়তোবা এখানে যেটা ক্লিক করেছেন যে 10 শুধু 7 লিখেছে, 10-7/1983, তাহলে কিন্তু হবে না, 10-07 দিতে হবে, তবেই কিন্তু এখানে আপনারা ইন্টিমেশন লেটারটা ডাউনলোড করতে পারবেন। আবার অনেকেই বিভিন্ন ধরনের অভিযোগ করছেন যে তারা ডাউনলোড মোটেও করতে পারছে না তাদের ব্রাউজারে। তো আপনারা যদি গুগল ক্রোমে ডাউনলোড করতে না পারেন তাহলে ফায়ারফক্সে যাবেন, অথবা এখানে যে সেটিংসটা থাকে, সব সময় তো সব ব্রাউজারে সব ধরনের সেটিংস থাকে না, তো সেই সেটিংসটা কিন্তু আপনারা একটু দেখে নেবেন, তাহলে কিন্তু আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো তারপরে এখানে রোল নম্বর ডাউনলোড করার পর এখানে ডেট অফ বার্থ দিলেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যেটা লেখা থাকবে 4+9 = কত হয়, সেটা লিখে এই যে লগ ইন অপশনটা দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে অবশ্যই আপনারা এই ধরনের একটা ইন্টিমেশন লেটার হয়তো পেয়ে যাবেন। তো এই ধরনের একটা ইন্টিমেশন লেটার আপনারা কিন্তু পেয়ে যাবেন। সে কারণেই বলছি যে এই যে আপনারা ইন্টিমেশন লেটার ডাউনলোড করবেন সেটা কেয়ারফুলি করবেন। তো এবারে আমরা দেখে নেব যে ফাইনাল ভ্যাকেন্সিগুলো, কেননা দীর্ঘ প্রতীক্ষা, 11টি বছর অপেক্ষা করলেন শুধুমাত্র আপার প্রাইমারির একজন শিক্ষক হবেন বলে। তাই আপনাদের সমস্ত ক্রাইটেরিয়া ইতিমধ্যে সম্পন্ন এবং আপনাদের স্বপ্নও সম্পন্ন। কেননা ইতিমধ্যে অনেকেই বলেছিলেন যে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হবে, এবং সেই সুপ্রিম কোর্টের অনেকেই ভয় দেখাচ্ছিলেন বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিলেন। তো সে কারণেই কিন্তু আপনারা সুপ্রিম কোর্টেরও একটা ইঙ্গিত পেয়েছেন। তো সুপ্রিম কোর্টে যদিও সেই ম্যাট 638 রিলেটেড যে SLPগুলো রয়েছে সেগুলোর কিন্তু এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি, তবে সুপ্রিম কোর্টের গ্রিন সিগন্যাল পেয়েছে, সে কারণেই কিন্তু আজকে আপনারা এই পর্যায়ে এসেছেন। তো যা হোক, সেই ফাইনাল ভ্যাকান্সিটা দেখানোর চেষ্টা করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, এখানে ভ্যাকেন্সি অ্যারাবিক, তারপর এখানে কিন্তু নাম দেওয়া থাকবে অ্যারাবিক ইউপি এবং সেই স্কুলগুলোর নাম দেওয়া থাকবে, অ্যাড্রেস দেওয়া থাকবে, এবং এখানে কিন্তু ডিস্ট্রিক্টও দেওয়া থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে, পিন নাম্বার দেওয়া থাকবে, আর সব কিছুই কিন্তু এখানে দেওয়া থাকবে। তো এটা কবে পাবলিশড হলো সেই কথাটাও কিন্তু এখানে বলা আছে, 1 অক্টোবর 2024। সুতরাং এই যে স্কুল লিস্টগুলো দেওয়া হয়েছে, এই স্কুল লিস্টগুলো কিন্তু মনে রাখবেন 10% প্যারা টিচার ব্যতীত, এখানে 10% প্যারা টিচার কিন্তু নেই। আপনারা যে 14,052 জন চাকরি প্রার্থী রয়েছেন এই মুহূর্তে ওয়েটিং সহ, তো সেখানে কিন্তু 10% প্যারা টিচার নেই। এবার 10% প্যারা টিচারদের জন্য কিন্তু মোটামুটি আর কিছুদিনের মধ্যে এদের যে কাউন্সেলিং পর্বটা সেটা সম্পন্ন হওয়ার মধ্যেই আপনারা হয়তো একটা সুসংবাদ পেতে পারেন। আপনাদের
একটা হয়তো ইন্টারভিউ নিতে পারে কমিশন, এমনটাই কিন্তু আমি শুনেছি। তো যখনই আপনাদের কোনো কিছু ইন্টারভিউয়ের জন্য নোটিশ দেওয়া হবে, অবশ্যই আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যা হোক, আমি যেটা বলছিলাম যে এই যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এই স্কুল লিস্টগুলো দিয়েছে এবং তার কোডও কিন্তু দিয়েছে। আপনাদের কিন্তু মনে রাখতে হবে এই কোডগুলোর উপর নির্ভর করে আপনাদের কিন্তু কাউন্সেলিং পর্ব সম্পূর্ণ হবে। তো বলছিলাম যে এখন যে বিষয়টা, অনেকেই নানান ধরনের প্রশ্ন করছেন যে ডাউনলোড হচ্ছে না, তারপর আরও বেশ কিছু বিষয় নিয়ে আমাকে বলেছেন। তো আমি তাদের বলছি, যারা ডাউনলোড করতে পারছেন না তারা কিন্তু এই পুজোর আগে কাউন্সেলিং করতে পারবেন না। হয়তোবা কালকে না হলে পরশুর দিন আপনাদের হয়তো বাকি যে ইন্টিমেশন লেটারগুলো রয়েছে সম্পূর্ণগুলো হয়তো আপলোড করতে পারে কমিশন, আর না হলে পুজোর পরে আপনাদের সেই ইন্টিমেশন লেটারগুলো তারা কিন্তু আপলোড করবে। সেই বিষয়টা কিন্তু এখনও ক্লিয়ারলি আমি শুনিনি। তো শুনে অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা এখনও পর্যন্ত ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারেননি, তো তাদের আমি বলবো আপনাদের কাউন্সেলিং ডেটটা দেখুন, আপনারা কোন সাবজেক্টের, আপনাদের মিডিয়ামটা দেখে নিন, তারপরেই আপনারা ইন্টিমেশন লেটার ডাউনলোড করবেন। অযথা এই ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে গিয়ে দেখছেন যে নো ম্যাচ ফাউন্ড ইনফরমেশন, এই জাতীয় যদি কোনো কিছু দেখে থাকেন তাহলে কিন্তু আপনাদের মনটা একটু হীনমন্য হবে, নিচু হবে। তাই বলছি, এসব অযথা টেনশন করার কিছু নেই। আপনাদের নাম যেহেতু প্রকাশিত হয়েছে, আপনারা যেহেতু ফাইনাল প্যানেলে রয়েছেন, তাই আপনাদের কাউন্সেলিং হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা, মাত্র 20টা দিন অপেক্ষা করুন, এর মধ্যেই কিন্তু আপনারা স্কুলে যাবেন। তো এবারে আমরা যে বিষয়টা শুনেছি, যারা কাউন্সেলিং করবেন, যারা ইতিমধ্যে রিকমেন্ডেশন লেটার পাবেন, তাদের কিভাবে স্কুলে পাঠানো হবে সেই বিষয়ে আমি যতটুকু শুনেছি যে যারা ইতিমধ্যে কাউন্সেলিং করতে যাচ্ছেন তাদের রিকমেন্ডেশন কিন্তু খুব দ্রুত দেওয়া হবে এবং বিভিন্ন জায়গায়, ধরুন বিকাশ ভবন বা এডুকেশন ডিপার্টমেন্টে যারা কাউন্সেলিং করতে যাচ্ছেন তাদের যাবতীয় তথ্যাদি হয়তোবা স্পিড পোস্টের মাধ্যমে খুব দ্রুত পাঠিয়ে দেওয়া হলো। অর্থাৎ 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু আপনারা স্কুলে যেতে পারবেন, যেটা শুনেছি আমি। সুতরাং 4 থেকে 5 দিনের মধ্যে আপনারা ধরুন কালকে বা পরশু দিন কাউন্সেলিং করলেন, কাউন্সেলিংয়ের 5 থেকে 6 দিনের মধ্যেই আপনারা স্কুলে গিয়ে জয়েন করতে পারবেন। এবার অনেকে বলছেন যে পুজোর সময় হয়তো বা স্কুলগুলো বন্ধ থাকবে, তাহলে কিভাবে যোগাযোগ করবেন? তো দেখুন, পুজোর সময় যেহেতু বন্ধ, তাই আপনারা অগ্রিম যোগাযোগ করবেন সেই স্কুলের ঠিকানা নিয়ে বা সেই স্কুলের হেডমাস্টারের কন্ট্যাক্ট নাম্বারটা জোগাড় করে তাদের সঙ্গে কথা বলে নেবেন। কিভাবে তাদের স্কুলে আপনি জয়েন করবেন সেই বিষয়টা ওই কন্ট্যাক্টের মাধ্যমে কমপ্লিট করে নেবেন। মোট কথা হচ্ছে, আপনারা যোগাযোগটা কমপ্লিট করে রাখবেন এবং যখন আপনারা কাউন্সেলিং করতে যাবেন তখন আপনারা একটি কথা জিজ্ঞাসা করবেন যে পুজোর মধ্যে কাউন্সেলিং কি সম্ভব? অর্থাৎ পুজো যেহেতু অনগোয়িং, তাই হেডমাস্টার যেহেতু রয়েছে তারা হয়তোবা পুজোর বন্ধ রাখবে, সে কারণেই ওই পুজোর বন্ধের মধ্যে স্কুলে তারা জয়েন করতে পারবে কিনা এই বিষয়টা কিন্তু আপনারা একটু শুনে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের যে টেবিলে দেওয়া থাকবে সেই অফিসারদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবেন। তবে আমিও অবশ্যই ইনফরমেশন জোগাড় করে আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাই অযথা টেনশন নেবেন না যারা এখনও পর্যন্ত ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারলেন না। তো পুজোর মধ্যে যারা কাউন্সেলিং করবেন তারা একটু জিজ্ঞাসা করবেন, আর যারা পুজোর মধ্যে কাউন্সেলিং করতে পারছেন না, অর্থাৎ ইন্টিমেশন লেটার এখনও পর্যন্ত ডাউনলোড হয়নি যাদের, অবশ্যই পুজোর পরে আপনাদের সেই ক্রাইটেরিয়া বা সেই সমস্ত ইন্টিমেশন লেটারের যাবতীয় তথ্যাদি আপলোড করা হবে। তো এ কারণে বলছি, যারা যাচ্ছেন খুব সতর্কভাবে যাবেন, কেননা সেখানে যাতে কোনো স্কুল চুজ করতে গিয়ে সমস্যায় না পড়েন সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং কাউন্সেলিং করার পর সেই হেডমাস্টারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। সেখানে সেই জাতীয় কোনো আপনাদের সাবজেক্টের ভ্যাকেন্সি আছে কি না সেই বিষয়গুলো শুনে নেবেন। এ কারণেই কিন্তু অনেক কথা বলেছি। তো যা হোক, আপনারা আপনাদের যাবতীয় বিষয়গুলো আপনারা ভালো জানেন, তাই আপনাদের মতো করে আপনারা কথা বলার চেষ্টা করবেন।
তো এবারে আসি, যারা কাউন্সিলিংয়ের এখনও ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারেনি, মিসম্যাচ হচ্ছে, তাদের কবে যাবতীয় তথ্যাদি আপলোড করবে কমিশন? তো আমি যেটা শুনেছি কালকে অথবা পরশুদিন আপলোড করতে পারে। যদি কালকে বা পরশুদিন আপলোড না করে তাহলে অবশ্যই যে পুজোর পরেই আপনাদের যাবতীয় তথ্যাদি পুনরায় আপলোড করবে কমিশন। তো সেটা অপেক্ষা করুন, অবশ্যই আপনারা পেয়ে যাবেন সেটা নিয়ে চিন্তা করবেন না। তো এবারে আসবো সিট আপডেটের বিষয় নিয়ে। তো সেই সিট আপডেটের বিষয় নিয়ে আপনাদের, যেহেতু আমি বলেছি যে সিট আপডেটের যে বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন ধরনের যা আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনগুলো কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে গ্যাজেট প্রকাশিত হয়েছিল 2016 সালে, অর্থাৎ আপার প্রাইমারির শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য 2016 সালে একটা গ্যাজেট প্রকাশিত হয়েছিল। সেই গ্যাজেটে 8(3)B রুলস অনুযায়ী ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করে নতুন করে ইন্টারভিউয়ে ডাকতে হবে। অর্থাৎ একসঙ্গে যে কাউন্সিলিং পর্বটা হচ্ছে বা নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে, সেই পর্যায়ে আবার নতুন করে যারা টেট পাস ট্রেন্ড আছেন তাদের থেকে ইন্টারভিউয়ে ডেকে নেওয়া হবে, এই বিষয়টা কিন্তু বলা ছিল। তো ইতিমধ্যে মহামান্য কলকাতা হাইকোর্ট সেই বিষয়েও কিন্তু বলেছে, আপনারা ভালোভাবে অর্ডার কপিটা পড়বেন। সেখানে কিন্তু বিচারপতি তপব্রত এবং পার্থসারথী তারা কিন্তু বলেছেন যে 5001টি এবং 5108টি যে শূন্যপদ, তার কথা কিন্তু উল্লেখ রয়েছে প্রথমের দিকেই। তো সেখানে দেখবেন তারা বলেছেন যে শূন্যপদ সংযোজন করা উচিত। তো এই কথাটা কিন্তু বলেছে। সুতরাং এই বিষয় সম্পর্কে আমি বলবো, যারা আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন, আপনারা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করুন, তাদের ডেপুটেশন দিন এবং তাদেরকে এই যে অর্ডার কপিটা রয়েছে সেই অর্ডার কপিটা বিষয়ে একটু জানানোর চেষ্টা করুন। যদি আপনারা আচার্য সদনে এই মুহূর্তে যেতে না পারেন, তাহলে অন্তত পক্ষে বিকাশ ভবনে একবার গিয়ে ব্রাত্য বসুর সঙ্গে দেখা করুন। কেননা ব্রাত্য বসু অত্যন্ত একজন ভালো মনের মানুষ। তিনি এই অর্ডার কপিটা হয়তো বা একটু দেখে সিট কিছু বাড়াতে পারে যদি তিনি মনে করেন। কেননা সরকার যেভাবে তাদের অর্থনৈতিক খাত থেকে টাকা শিক্ষকদের অ্যাকাউন্টে দেবে, সেই হিসাবে তারা সব ক্রাইটেরিয়া তৈরি করে নেবে। সে কারণেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার কাছে আপনাদের যাওয়া উচিত এবং সেখানে গিয়ে আপনারা বলবেন যে এই বিষয়, যে অর্ডার কপিটা ইতিমধ্যে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে, সেই অর্ডার কপিতে বলা রয়েছে যে শূন্যপদ তাদের আপডেট করা উচিত, অর্থাৎ কমিশনের আপডেট করা উচিত, সেই বিষয়টা সম্পর্কে অবগত করাবেন। তাহলে আশা করি একটা সুফল হলেও হতে পারে। তো যারা দীর্ঘদিন ধরে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন, আমি অবশ্যই সহমর্মী। কেননা রোদ, ঝড়, বৃষ্টি সব কিছুই উপেক্ষা করে তারা দীর্ঘদিন মাতঙ্গিনী হাজরার বুকে পড়ে রয়েছেন শুধুমাত্র তাদের স্বপ্ন পূরণের জন্য, শুধুমাত্র আপার প্রাইমারির শিক্ষক হবেন বলে। তাই অবশ্যই এই আন্দোলনের জয় আসবে, এই এতটুকু আশা আকাঙ্ক্ষা করছি। সিট আপডেট বিষয়ে ইতিমধ্যে কেসও হয়েছিল, সেই কেসে কিন্তু এই ধরনের একটা অর্ডারের কথা বলেছে, যে কথাটা আমি একটু আগে বলেছি। তো এখন আপনাদের উচিত, যারা আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন তাদের উচিত যে বিভিন্ন জায়গায় ডেপুটেশন দেওয়া এবং এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে অবগত করানো। তাই আমি বলবো সিট আগামী দিনে অবশ্যই আপডেট হওয়া উচিত। অনেকেই বলছে আপডেট হবে না। দেখুন, সিট আপডেট হবে কি না তা কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করছে শিক্ষামন্ত্রী, এডুকেশনাল ডিপার্টমেন্ট এবং ইকোনমিক্যাল ডিপার্টমেন্ট বলবো। কেননা সব বিল বা অর্থনৈতিক যে খাতগুলো থাকে, সেই খাতগুলো কিভাবে ব্যবহার করবে তা অবশ্যই এডুকেশন ডিপার্টমেন্ট
শিক্ষামন্ত্রী এবং অর্থ দপ্তর ভালোভাবে বিষয়টা বিবেচনা করবেন। তাই এই সিট আপডেটের কথাটা জোর করে কোর্ট কিন্তু কোনোদিন বলতে পারে না। যেহেতু একটা স্বশাসিত সংস্থা, সেই কারণেই এই কথাটা কিন্তু আপনাদের বললাম। তো যা হোক, সিট আপডেট হোক, এই আশা আকাঙ্ক্ষা করব। আর যারা আমার এই চ্যানেলটি দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের একেবারেই সঠিক এবং একেবারেই নির্ভুল খাঁটি তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথা বলার মধ্যে কোথাও জড়তা হলে আমাকে মাফ করবেন। ধন্যবাদ।